হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, কেন মাঝখানে আমার একটা খুব প্রবলেম হয়েছিল, সে শারীরিক প্রবলেম। এর জন্য আমি একটু ফ্যাটি মতন হয়ে গেছি। প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো না, কারণ মানুষের জীবনে প্রবলেম লেগেই থাকে। উই হ্যাভ টু ফাইট উইথ আওয়ার প্রবলেম, অ্যান্ড আমাদের এগিয়ে যেতে হয় সব কিছু। যেরকম মানুষের জীবনে অকান্তে মানুষের জেলাসি ফেস করতে হয়, মানুষের এনিমিটি ফেস করতে হয়, সেরকম মানুষের শারীরিক প্রবলেমও থাকে অনেক। তো আরও অনেক সারাউন্ডিংস অনেক প্রবলেম থাকে, সেগুলো নিয়ে কোনো ডিসকাস করবো না, কেন কি ওয়ান কাইন্ড অফ অনেক মানুষ বলতে পছন্দ করে, সিম্প্যাথি গেইন করতে পছন্দ করে, বাট না, আমাদের এইসব প্রবলেম থেকে আমাদের সবার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম থাকবে, আমাদের লড়তে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মেন উদ্দেশ্য, এবং আমাদের ফোকাস রাখতে হবে হাউ টু ওভারকাম এভরি প্রবলেম, আর আমাদের নিজের কাজের উপরে ফোকাস রাখতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, জিনিসটা নিয়ে ইউটিউবের মধ্যে, সেটা হচ্ছে যে কিছু লিগ্যাল এক্সপেক্টস নিয়ে বলবো। প্রথমত আমি বলি, আমি যে জিনিসটা করব, জিনিসটা যে ভিডিও বানাচ্ছি, সেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ওপর বানাচ্ছি। প্রত্যেকটা আর্টিকেলসকে আমি ওয়েল এক্সপ্লেন করবো, প্রত্যেকটা আর্টিকেলসকে সিম্পল ভাষায় এক্সপ্লেন করবো বেঙ্গলিতে, কারণ হিন্দিতে ভরে গেছে, ইউটিউবে হিন্দি আর ইংলিশে প্রত্যেক জায়গায় রয়েছে। তো আমি বেঙ্গলিতে এই জন্য এক্সপ্লেন করবো যে শুধু বাংলায় বলতে বাংলার সাথে আমি ইংলিশ কম্বিনেশন করেই করবো। তো টোটালি আমি ইংলিশে করবো না, এবং আমি প্রত্যেকটা আর্টিকেলসকে এত সুন্দর করে এক্সপ্লেনেশন করবো যাতে যদি কোনো ওয়ার্ক ফিল্ডে কেউ থাকে, বা যদি কেউ কনস্টিটিউশনের উপরে যদি কারো নলেজ রাখতে চায়, তো তারা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে প্রত্যেকটা আর্টিকেলসকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট তারা বুঝতে পারে। সাথে বলে দিই, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সাথে সাথে কনস্টিটিউশনের ভেতরে অনেক কিছু ম্যাটেরিয়ালস আছে, সেগুলিকেও আমরা ডিটেলে দেখব। এই ভিডিওটা স্পেসিফিক্যালি যে আমার যে ভিডিও কন্টেন্ট হবে ইউটিউবে, ওটা এআইডি স্টুডেন্টের জন্য অনেক উপকার হবে। এবং আমি শুধু কনস্টিটিউশন নয়, ভ্যারাইটিস অফ অ্যাক্টস অ্যান্ড সেকশনসের ওপরে আমি কথা বলবো, আদার্স বেয়ার অ্যাক্টসের ওপরে। তো সেটা আমি আস্তে আস্তে যাব। তো এখন যেটা আমি করবো মেনলি, সেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ওপরেই করব। তো ফার্স্টে আমরা বলি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যে সংবিধান যেটাকে বলে, আমরা তো সবাই জানি যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের বলতে গেলে একটা মেন কোর অফ এভরিথিং। উইদাউট কনস্টিটিউশন ইন্ডিয়ার, সত্যি কথা বলতে কনস্টিটিউশন আছে বলে আজকে ইন্ডিয়াতে সব কিছুর দিক দিয়ে আমরা সিটিজেন্সরা অনেক রাইটস পাই। আবার অনেক ক্ষেত্রে আমাকে অনেকে বলে জুনিয়র যারা আছে তারা বলে যে কনস্টিটিউশন তো ভায়োলেশনও করে, অনেকে তো মানেই না, ঠিক আছে, কনস্টিটিউশন রেসপেক্ট মানে না, তার বাইরে গিয়েও কাজ করে। কিন্তু বাইরে গিয়ে কাজ করলে কোর্ট অফ ল বা আই অফ ল কনস্টিটিউশনকে মানতেই হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা করছে গায়ে জোরে, তাদেরকে ঘুরে ফিরে আমরা ইন দ্য আই অফ ল বা কোর্ট অফ লতে কনস্টিটিউশন আন্ডারে তাদেরকে অবজেক্টিফাই করতে পারবো। তো এই কনস্টিটিউশনের মধ্যে অনেক অ্যামেন্ডমেন্টস আছে, সেগুলি আমরা পরে ডিসকাস করব। প্রথমে আমরা জানি কনস্টিটিউশনটা শুরু হচ্ছে প্রিএম্বেল দিয়ে। তো বেসিক্যালি প্রিএম্বেলের কোনো জায়গায় এক্সপ্লেনেশন করে না খুব একটা প্রিএম্বেল নিয়ে, কারণ ডাইরেক্ট আর্টিকেলসে সবাই চলে যায়, আর ফান্ডামেন্টাল আর্টিকেলস রাইটসগুলিতে ম্যাক্সিমাম কথা বলে। কিন্তু আমরা সেটা করব না, আমরা পার আর্টিকেল, এভরি আর্টিকেল যতগুলি আর্টিকেল আছে, আর্টিকেল 1 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব আর্টিকেল, আমরা সব কটা আর্টিকেলসে আমরা দেখব, এবং তাদের মধ্যে শিডিউলসও আছে, সেটাও আমরা দেখব, সেটাও আমরা স্টাডি করব, ঠিক আছে। তো টোটাল 395 খানা রয়েছে। তো আমরা সেসব আমরা আস্তে আস্তে করে সেটাকে দেখব, ওয়ান বাই ওয়ান আর্টিকেলকে আমরা কোরভাবে দেখব, আমরা কোরভাবে জানব। আর এটা সবাইকে হেল্পও করবে আর্টিকেলসের মর্মগুলি বোঝার জন্য। এবং শুধু আর্টিকেল জানবো না, আমরা ওই আর্টিকেল রিলেটেড যদি কোনো কেস থাকে, আর্টিকেল রিলেটেড, সেটাও আমরা জানবো, ঠিক আছে। তো প্রিএম্বেল দিয়ে আমরা শুরু করি, যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জন্য মেনলি প্রিএম্বেল দিয়ে শুরু করছি। তো প্রথমে বলছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি, কি এটা সিম্পলি মিনিং হচ্ছে, ইট মিনস পাওয়ার বিলংস টু দ্য পিপল অফ ইন্ডিয়া, নট টু এনি কিং অর রুলার।
ঠিক আছে। কনস্টিটিউশন ইজ মেড বাই দ্য পিপল ফর দ্য পিপল। আমরা কনস্টিটিউশনকে ভ্যালু দিই কেন? কনস্টিটিউশনটা হচ্ছে পিপলের জন্য, আর পিপল দিয়েই তৈরি করেছে, মেড বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ঠিক আছে। তো এখানে আমার যে ল্যাপটপটা আছে তার জন্য বারে বারে আমি এদিকে দেখবো আর আমি এক্সপ্লেন করবো। ঠিক আছে, আগে বলে রাখছি। তারপরে সোভারেন। সোভারেন জিনিসটা কি? ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, নো আদার কান্ট্রি ক্যান কন্ট্রোল আস। ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ঠিক আছে। আর কোনো কান্ট্রি কন্ট্রোল করতে পারবে না। মিনস কোনো কান্ট্রি যদি বাইরে থেকে অর্ডার দেয় এটা করো, তার মানে এই নয় যে আমাদের ওই অর্ডারটা ফলো করতে হবে, বিকজ উই আর ইন্ডিপেন্ডেন্ট। সোশ্যালিস্ট, ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস শুড বি শেয়ার ফেয়ারলি। সোশ্যালিস্ট কেন? আমাদের যে সর্বস্ব যা আছে সব কিছু আমরা, ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস যা কান্ট্রিতে বিলং করে সেটা ফেয়ারলি ইকুয়ালি সবার জন্য। কোনো মানুষ এসে আট করে বলতে পারে না এই ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস আমার কাছ থেকে, সবাইকে আট করে দেবো, সেটা চলবে না। আর গভর্নমেন্ট শুড রিডিউস দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। গভর্নমেন্ট পুয়ার আর রিচের গ্যাপটাকে যেন কমাতে পারে। যদিও বা এখানে অনেক লোক অনেক কন্ট্রোভার্সিয়াল কথা বলবে, এতে কোনো ডাউট নেই, বাট যেটা কনস্টিটিউশন ফলো করে, ঠিক আছে, সেটা আমি অবশ্যই সেটা বলব। ঠিক আছে। এখন প্রেজেন্টলি কোন জায়গায় গভর্নমেন্ট কী করছে, গভর্নমেন্ট সার্ভেন্টসরা কী করছে, পাবলিক সার্ভেন্টস কী করছে, সেগুলি নিয়ে অনেকে অনেক মন্তব্য করে, অনেক মন্তব্য করে, করবেও। ঠিক আছে। কিন্তু সোশ্যালিস্টের যে ওয়ার্ডটা, ওটা মেন সিগনিফিকেন্স হচ্ছে গভর্নমেন্ট শুড রিডিউস দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। রিচ আর পুয়ারের যে গ্যাপটা আছে সেটাকে রিডিউস করতে হবে। ঠিক আছে। সেটাকে আমরা দেখতে হবে যে কোনো মানুষ যেন না খেয়ে শুয়ে পড়ছে, কোনো মানুষ এতটাই গরিব না যে সে না খেয়ে শুয়ে পড়ছে, সেটা আমাদের দেখতে হবে যে তারা যেন প্রপার ফুড, হেলথ, শেল্টার সব পায়, সব জানে। সেকুলার শব্দটা সবাই জানে। ইন্ডিয়া হ্যাজ নো অফিসিয়াল রিলিজন। ইন্ডিয়ার কোনো রিলিজন নেই। এভরিওয়ান ইজ ফ্রি টু ফলো এনি রিলিজন। যে কোনো রিলিজন তারা ফলো করতে পারবে। ঠিক আছে। তো এটাই সেকুলারের মেইন মিনিং। ঠিক আছে। তার মিসইউজও প্রচুর হয়, এই শব্দটার মিসইউজও হয়, নো ডাউট। সেকুলারে প্রচুর মিসইউজ হয়। আমি সেকুলার শব্দটার ওপরে বেস করে অনেকে ইনসিডেন্টসের ওপরেও চুপ থাকে, অনেকে ইনসিডেন্টসের ওপরে মুখ খোলে। আচ্ছা, সেটা পরের ব্যাপার, বাট সেকুলার শব্দটার মিনিংটা এখানেই দাঁড়াচ্ছে। ডেমোক্রেটিক, পিপল চুজ দ্য লিডার বাই ভোটিং। আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই জন্য আমরা ভোট করে লিডার আনি, আমরা ভোট করে গভর্নমেন্ট পাল্টে দিতে পারি। আর গভর্নমেন্ট রানস উইথ দ্য কনসেন্ট অফ দ্য পিপল। গভর্নমেন্ট যখন কোনো কিছু করে পিপলের কনসেন্টের উপর বেস করে করে। ঠিক আছে। এবার অনেকে আমাকে বলে সর্বক্ষেত্রে নয়। ঠিক আছে। দ্যাট ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। আমরা কনস্টিটিউশনের মধ্যেই থাকবো, কনস্টিটিউশনে কী আছে, ডেমোক্রেটিক শব্দটার মিনিংটা কী দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে। রিপাবলিক, দ্য হেড অফ দ্য কান্ট্রি, প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট আ কিং। প্রেসিডেন্টকে ইলেক্ট করা হয়েছে কিন্তু সে কিং নয়। প্রেসিডেন্ট ইজ এ রেসপেক্টেবল পজিশন, বাট সে কিন্তু রাজা নয়, নট আ কিং। ঠিক আছে। তাকে ইলেক্ট করা হয়েছে, তাকে কিংশিপের মতন যে রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এরকমভাবে নয়। ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডিয়া কী কী প্রমিসেস করেছে নিজের সিটিজেন্সের কাছে। ইন্ডিয়ার তো কিছু প্রমিসেস আছে। ইন্ডিয়া তো নিজের সিটিজেনদের কাছে কিছু প্রমিস করেছে। কী কী করেছে? জাস্টিস, প্রথম হচ্ছে জাস্টিস, নাম্বার 1। ফেয়ার ট্রিটমেন্ট ইন সোসাইটি, ইকোনমি অ্যান্ড পলিটিক্স। মানে বলছে ইন্ডিয়া কিন্তু জাস্টিস দেওয়ার জন্য একটা প্রমিসেস করেছে সিটিজেনকে। কীরকম দিচ্ছে? সোসাইটিতে কী করেছে? ফেয়ার ট্রিটমেন্ট দেবে। কীরকমভাবে দেবে ফেয়ার ট্রিটমেন্ট? কোনো ডিসক্রিমিনেশন হবে না, কোনো কাউকে ভেদাভেদ করা হবে না। ইকোনমিকে ফেয়ার অপরচুনিটিস দেওয়া হবে। মানে আগে কি হতো, সাপোজ অনেকে বলতে পারে যে আমার একে পছন্দ না, আমি দেবো না। ঠিক আছে। যদি এখন রিসেন্টলি ফিফায় যেটা হচ্ছে, খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফেয়ার অপরচুনিটিস দেওয়া হচ্ছে না, ডিসক্রিমিনেশন করা হচ্ছে। ফিফাতে যেটা হচ্ছে, খেলার মধ্যে যারা খেলা ভালোবাসে, তারা যারা খেলেছে, আমরা তো ফুটবল খেলেছি এক সময়, তো তারা যারা খেলা জানে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি কী হচ্ছে, কেউ কোনো টিমকে সাপোর্ট করছে অন্ধের মতন, তার জন্য তার যেটা ফুটবল স্পোর্টসম্যানশিপটাও যেরকমভাবে সে ভয়লেট করছে, কিন্তু তারা চোখে পর্দা দিয়ে বলছে না ওটাই ঠিক। এটাকে বলে ডিসক্রিমিনেশন, এটাকে বলে ফেয়ার অপরচুনিটি না দেওয়া। তো ইন্ডিয়া কি বলছে, সোসাইটি ইকোনমিতে আমরা ডিসক্রিমিনেশন করবো না, ফেয়ার অপরচুনিটিস দেবো। আর পলিটিক্স যেটা আছে, সে ইকুয়াল পলিটিক্যাল রাইটস থাকবে সবার জন্য। সবাই
কোশ্চেন করতে পারবে, কোশ্চেন করলে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? অ্যান্সার দেব না, জবাব দেব না, ঠিক আছে? পাবলিককে আমি সেই ইকুয়াল রাইটসটা দিই না, এটা হবে না। ইকুয়াল পলিটিক্যাল রাইট সবার মধ্যে আছে, ইকুয়াল রাইট সবার মধ্যে আছে, ঠিক আছে? লিবার্টি, এবার সেকেন্ড হচ্ছে লিবার্টি। কিরম লিবার্টি দিয়েছে? ফ্রিডম অফ থিঙ্কিং, চিন্তা করা ফ্রিডম দিয়েছে। স্পিকিংয়ে ফ্রিডম দিয়েছে। বিলিভিং, বিশ্বাসের ফ্রিডম দিয়েছে। ওয়ার্শিপিং, প্রেইংয়ে ফ্রিডম দিয়েছে, ঠিক আছে? প্রিয়াম্বলটা কিন্তু পড়লে না একটু স্টার্টিংয়ে ইন্টারেস্টিং লাগবে না, বাট আমার মতে সবটা জানা উচিত। মানে একটা বইয়ের যখন চ্যাপ্টার খোলা হয়, তারা কিন্তু প্রথম পাতায় কী লিখেছে সেটাও জানা উচিত, আর লাস্ট পাতায় কী আছে সেটাও জানা। মিডিল অফ দ্য কোথাও জেনে গেলাম যে এই বইটার ইন্টারেস্টিং পার্ট মিলে আছে, শুধু মিডিলটাই পড়লাম, বাকি আমি পড়লাম না, তাহলে ওটাকে ল্যাক অফ নলেজ বলে। যেটা আমার পছন্দ না সেটাও জানা উচিত, যেটা আমার পছন্দ সেটাও জানা উচিত। জীবনের ক্ষেত্রেও তাই, লাইফের রেসপেক্টেও তাই। এই যে প্রিয়াম্বলটা একটু মানে নর্মালাইজভাবে লাগছে, কিন্তু যত আমি অ্যাক্টসের ওপরে ঢুকবো, ঠিক আছে, আর্টিকেলসের ওপরে ঢুকবো, আর্টিকেলসের ওপরে ঢুকবো, তত কিন্তু আমরা ওটা ইন্টারেস্টিং পাবো। মানে একটা আর্টিকেল কী বলছে, একটা আর্টিকেলের ভেতরে সিম্পল ভাষায় কী বলা আছে। আর্টিকেলটা তো একটা লয়ের ভাষা হিসাবে দেওয়া আছে না, তো ওই পার্টিকুলার লাইনটা কী এক্সপ্লেনেশন করছে সেটা যখন জানবো তখন ইন্টারেস্টিং লাগবে আমাদের কাছে। তো লিবার্টি কী বলছে? ফ্রিডম অফ থিঙ্কিং, ফ্রিডম অফ স্পিকিং, ফ্রিডম অফ বিলিভিং, ফ্রিডম অফ ওয়ার্শিপিং, ঠিক আছে? ইকুয়ালিটি, আমরা জানি এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর ল, লয়ের সামনে সবাই ইকুয়াল, কেউ বড় নয়, কেউ বলতে পারবে না যে আমি লয়ের সামনে ইকুয়াল নয়। ইকুয়াল চান্সেস ইন জব অ্যান্ড লাইফ, ঠিক আছে? ফ্র্যাটার্নিটি, ফিলিং অফ ব্রাদারহুড অ্যান্ড ইউনিটি, রেসপেক্ট ফর এভরি ইন্ডিভিজুয়াল, সবাইকে রেসপেক্ট করতে হবে। মেনটেন ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশনে একটা ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি থাকতে হবে, ঠিক আছে? 26 November 1949 on this day the Constituent Assembly of India adopted the Constitution, ঠিক আছে? আমরা জেনে গেলাম ডেটটা কি, 26 November 1949, ঠিক আছে? এক লাইনে যদি আমরা দেখি, দ্য প্রিয়াম্বল সেজ ইন্ডিয়া ইজ এ ফ্রি, ফেয়ার, ইকুয়াল অ্যান্ড ইউনাইটেড কান্ট্রি where people have rights, freedom and dignity. Very interesting thing. India is a free, fair, equal and united country where people have rights, freedoms and dignity. প্রত্যেকটা মানুষের নিজের ডিগনিটি আছে, ঠিক আছে? এবার একটু ভেতরে যায়, এই নেচার অফ দ্য প্রিয়াম্বল কী, লিগাল স্ট্যাটাস অনুযায়ী নেচার অফ দ্য প্রিয়াম্বল কী। এবার কয়েকটা প্রশ্ন আমরা তোমাদের মানে এই ভিডিওতে করবো। ইজ প্রিয়াম্বল ইজ এনফোর্সেবল, যে মানে এটা কি এনফোর্সেবল হিসাবে প্রিয়াম্বলটা কি দেখা হয়? প্রথম প্রশ্ন হচ্ছে নো, ইট ইজ নট ডাইরেক্টলি এনফোর্সেবল ইন কোর্ট। কোর্টে কিন্তু ডাইরেক্টলি এনফোর্সেবল নয় এটা, ঠিক আছে? বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ ল। লয়ের ইন্টারপ্রিটেশনে এটা খুব ইম্পর্টেন্ট, লয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পার্টিকুলার লয়ের জন্য প্রিয়াম্বল ইজ রিকোয়ারমেন্ট, ওকে, ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড আমরা যেটা যাব, হ্যাঁ, এবার সেকেন্ড যেটা আমরা যাব, এই প্রিয়াম্বল উপরে বেস করে ল্যান্ডমার্ক কেসেস কী আছে, ঠিক আছে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেশবানন্দা ভারতীয়ান স্টেট অফ কেরালা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কেস। এই কেসটা নিয়ে পুরো অনেক সময় একটা টাইমে কেসের ওপরে আমি ডিসকাশন করব। কেসগুলি কিন্তু খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট এই কেসটার ওপরে কেশবানন্দা ভারতী আর ভার্সেস স্টেট অফ কেরালা, এবং কেসটার ওপর বেস করে সুপ্রিম কোর্ট বলেছিল প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ইট রিফ্লেক্ট দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, সো পার্লিমেন্ট ক্যানট ডিস্ট্রয় ইটস কোর ভ্যালু। মানে প্রিয়াম্বল একটা কনস্টিটিউশনের পার্ট, এটা একটা ডক্ট্রিনের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? পার্লামেন্ট নিজের গায়ের জোর দেখিয়ে কখনো তার কোর ভ্যালু, মানে তার যে ভ্যালুয়েশনটা আছে, যে ইকুয়ালিটি, সভারেনিটি, ফ্রেটার্নিটি, এগুলি যেগুলি আছে নষ্ট করতে পারে না, ক্যানট ডিস্ট্রয়, ঠিক আছে? আমরা জানি সোভারেন মানে কি, এগুলি তো আমরা দেখিয়ে নিয়েছি, কিন্তু
আমরা এটা জানা সত্ত্বেও আমরা জানবো লিগ্যাল মিনিংটা কী। সোভারেন মানে হচ্ছে ইন্ডিয়া ইজ ইন্টারনালি এক্সটার্নালি ইন্ডিপেন্ডেন্ট, ভেতরে আর বাইরে, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট। এরকম নয় যে ভেতরে মিনিস্টাররা যখন কাজ করে, গভর্নমেন্ট যখন কাজ করবে তারা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, আর বাইরে যাওয়ার মতো কোনো অন্য কান্ট্রির অর্ডারে চলবে না। ইন্ডিয়া ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি বোথ ইন্ডিপেন্ডেন্ট। নো ফরেন অথরিটি কন্ট্রোল ইন্ডিয়া, কোনো ফরেন অথরিটি কন্ট্রোল করতে পারে না ইন্ডিয়াকে। লিগাল অ্যাঙ্গেল দিয়ে আমরা কীভাবে দেখছি, পার্লিমেন্ট ক্যান মেক ল ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিয়া ক্যান এন্টার ট্রিটিস বাট রিমেন সুপ্রিম। পার্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্টভাবে ল বানাতে পারবে, ঠিক আছে, কিন্তু ক্যান মেক ল ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, লেজিসলেটিভ বডি আছে, জুডিশিয়াল বডি আছে, আমরা পরে দেখবো, আস্তে আস্তে আসবো। ইন্ডিয়া কোনো ট্রিটিতে গেলে ট্রিটির বেসিসে থাকলেও ইন্ডিয়া কিন্তু নিজের জায়গায় সুপ্রিমই থাকবে, ইন্ডিয়ার সুপ্রিমেসি কমবে না। মানে ওর অথরিটিও, ধরুক কোনো ট্রিটি হলো, সাপোজ ফর এক্সাম্পল কোনো ট্রিটি হলো, আর ওই ট্রিটিতে বলা আছে সবাই মিলে এই ট্রিটিতে যা লেখা আছে তাই শুনতে হবে, ইন্ডিয়া কিন্তু নিজের রায় দিতে পারবে, শুনতে হবে আর রায়ও দিতে পারবে। তার যদি পছন্দ হয় সে ট্রিটিতে আউটও হয়ে যেতে পারে, সেই জিনিসটা আছে। তার মানে তার সভারেনিটি আছে তার মধ্যে। সোশ্যালিস্ট কী বলছে, যেটা 42 সেকেন্ড অ্যামেন্ডমেন্টে 1976-এ এই সোশ্যালিস্টটা এসছে, ঠিক আছে। এর মিনিং, লিগাল মিনিংটা কি, মিক্সড ইকোনমি, প্রাইভেট গভর্নমেন্ট কন্ট্রোল। এটা কি হয়, এই মিক্সড ইকোনমি, প্রাইভেট আর গভর্নমেন্ট কন্ট্রোল করলে আমরা কী করি, ইনইকুয়ালিটিটাকে রিডিউস করতে পারি, আমরা ইনইকুয়ালিটিটাকে কমাতে পারি। আমাদের ভিশনটা আছে ইনইকুয়ালিটি কমানো। আমরা সোসাইটিতে সবসময় ইকুয়ালিটি চান্সেস দেবো সবাইকে। কেস রেফারেন্স কী আছে, কেস রেফারেন্স হচ্ছে ডিএস নাগপাড়া ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। কোর্ট সে সোশ্যালিজম মিনস ওয়েলফেয়ার ফর অল, ঠিক আছে। সেকুলার তো আমরা আগেই পড়েছি, স্টেট হ্যাজ নো রিলিজন, ঠিক আছে। ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ন, স্টেট ক্যান রেগুলেট রিলিজিয়াস প্র্যাকটিস ইফ নিডেড। কেস কে আছে, এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেকুলারিজম বেসিক স্ট্রাকচার একটা, ওটাকে ডিস্ট্রয় করা যাবে না। ডেমোক্রেটিক কী আছে, পাওয়ার কামস ফ্রম দ্য পিপল, পিপলই ইলেকশন করে একটা গভর্নমেন্ট তৈরি করতে পারে, পিপল ইলেকশন করে একটা গভর্নমেন্ট নষ্ট করতে পারে। লিগাল মিনিং কী আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, আর রুল অফ মেজরিটি প্লাস প্রোটেকশন অফ মাইনরিটি। মেজরিটি যদি রুলও করে, মাইনরিটিকে প্রোটেকশন দিতেই হবে, ঠিক আছে। মাইনর বলে ওকে আমি একদম নষ্ট করে দেবো, ধ্বংস করে দেবো, তা নয়। আবার মাইনরিটিকে ফলো করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশনস, মেজরিটিকেও ফলো করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশনস, ঠিক আছে। এটা হচ্ছে লয়ার ইকুয়ালিটি। আর রিপাবলিক, এই ওয়ার্ডটা আমরা খুব ইউজ করি। রিপাবলিক হচ্ছে কি, নো হেরিডিটারি রুল, মানে বংশপরক্রমায় কোনো রাজা, তার ছেলে রাজা হবে, তার ছেলে এরকম হবে না। ইলেক্টেড হিসাবে বডি, মানে পার্সনকে আসতে হবে, একটা ইলেক্টেড পার্সনই বসতে পারবে। প্রেসিডেন্ট ইলেক্টেড আন্ডার আর্টিকেল 52-60, ঠিক আছে। প্রেসিডেন্ট ইলেক্টেড করা হয়, সেটা আমরা আসবো, প্রেসিডেন্টের ব্যাপারটা নিয়ে কনস্টিটিউশন সব দেওয়া আছে, আমরা আসবো। নাম্বার 3 হচ্ছে আমরা যেটা পড়বো এখন, জাস্টিসটাকে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যালি আমরা যে সোশ্যাল জাস্টিস যেটা পাই, যেমন বলে সোশ্যাল জাস্টিস হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা কোনো কাস্ট ডিসক্রিমিনেশন করিনি, ঠিক আছে। অনেকে জানে না কাস্ট শব্দটা কিন্তু কাস্টা থেকে এসছে, এটা কিন্তু ইন্ডিয়ান শব্দ নয়, এটা আছে পর্তুগিজের শব্দ কাস্তা, ঠিক আছে। তো আমাদের এখানে ওয়ার্না বলা হতো, ওয়ার্না, নট কাস্ট। কাস্টিজম কিন্তু আমাদের এখানকার ভার্সন নয়, আমাদের ওয়ার্না। অনেক অনেক ব্যাপার আছে, আমরা আমাদের কলোনিয়াল রুলের সময় অনেক কিছু আমাদের চেপে গেছে, অনেক কিছু আমরা ভুলে গেছি বা ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের সোসাইটিতে। তো তার জন্য আমাদের সোসাইটিতে অনেক মানুষ অনেক অত্যাচার ফেস করেছে, প্রচুর অত্যাচার ফেস করেছে। আমরা তাদেরকে সেরকম অপরচুনিটি দিয়েছি, অপরচুনিটি মিসইউজ হয়েছে অনেক, আমরা নিজেরাও জানি, এক্সাম্পলস দেখছি। কিন্তু এখন প্রপারলি আমার মতে এই যে বারে বারে সবাই কাস্টের যে ইঙ্গিত দিয়ে সব কিছু করে, আমার মতে কাস্টের ব্যাপারটা মুছে দিয়ে মেরিট দিয়ে সব করা উচিত। উই শুড ফলো মেরিট, নট কাস্ট। যে জেনারেল কোটায় এতগুলি ছেলে ঢুকবে, SC/ST কোটায় না, মেরিটের বেসিসে তুমি সব কিছু করবে। দ্যার শুড বি নো রিজার্ভেশন, মেরিট। কোটা আমাদের দেশের প্রোগ্রেসমেন্টকে ডিস্ট্রয় করে, কিন্তু পলিটিক্সকে এক্সিস্টিং করতে সাপোর্ট করে। পলিটিক্সকে এক্সিস্ট করতে সাপোর্ট করে কোটা, কিন্তু কোটা আমাদের দেশের ডেভেলপমেন্টকে নষ্ট করে।
মেরিট কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্টকে বাড়ায়। একটা ট্যালেন্টেড মানুষই কিন্তু একটা ট্যালেন্টেড কাজ করবে, অবভিয়াসলি। ইউ ক্যানট কম্পেয়ার 50% পাওয়া ছেলেকে 90% পাওয়া ছেলের সাথে, কোনোদিনই কম্প্যারিজন হয় না, কোনোদিনই হয় না। হাইকোর্টের জাজকে সিজিআই জাজের সাথে কম্পেয়ার করা যায় যায় না, কারণ সে সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ। বোথ দ্য কোর্ট হ্যাজ ওন ভ্যালু, দুজনের কোর্টেরই ভ্যালু আছে প্রচুর, ঠিক আছে। কিন্তু আজকে হাইকোর্টের জাজ যদি বলে দেয় সুপ্রিম কোর্টে যেতে পারবে না, আমার ভার্ডিক্ট কি ফাইনাল ভার্ডিক্ট, বাস তুমি সুপ্রিম কোর্টে কোনো অ্যাপিল করতে পারবে না, এটাকে মানা যাবে? তো পজিশনস কামস ফ্রম মেরিটস, পজিশন কামস ফ্রম প্লেসেস। আমি একটা ছেলেকে যদি 90% দেখি আর একটা ছেলেকে 50% দেখি, আর একটা ছেলে যদি 50% পাওয়া ছেলে যদি বলে বাই চান্স যে আমি 90% ছেলেকে থেকে বেশি ট্যালেন্টেড, তাকে প্রুফ করতে হবে, তাকে প্রুফ করতে হবে। যেরকম হাইকোর্টের জাজ সুপ্রিম কোর্টের জাজ এক নয়, সেরকম 50% পাওয়া ছেলে 90% পাওয়া ছেলে এক নয়। কোর্ট ডিফার্স, জাজেস ডিফার্স, কোর্ট ডিফার্স, অ্যাডভোকেট ডিফার্স, পার্সেন্টেজ ডিফার্স, পার্সনের ট্যালেন্টও ডিফার্স। এগুলি কিন্তু শুনলে কিন্তু কন্ট্রোভার্সিয়াল লাগবে কিনা জানি না, বাট এগুলি কিন্তু রিয়ালিটি। তাই জন্য আমাদের কাস্ট নো কাস্ট ডিসক্রিমিনেশন, আর্টিকেল 15-এ দেওয়া আছে যে কোনো কাস্ট ডিসক্রিমিনেশন হবে না, ঠিক আছে, এসব কিছু হবে না। বাট আমরা কাস্ট ডিসক্রিমিনেশনটা আনবো কেন? আমরা মেরিট বেসিসে কাজটা করবো, আমরা মেরিট বেসিসে কাজ করব। আমরা এখন আমাদের দেশে কাস্ট ডিসক্রিমিনেশন কারা করছে? আনএডুকেটেড পিপলস, যাদের যাদের ফ্যামিলিতে সেই শিক্ষাটাই নেই যে হিউম্যানস আর হিউম্যান, হিউম্যান আর নট বিলং টু কাস্ট। আমি অনেক কেসে উত্তরপ্রদেশে এরিয়ায় ধরুন দেখেছি, বা বিভিন্ন রিলসও আমি দেখি সোশ্যাল মিডিয়াতে, যে দলিতরা বিয়ে করতে যাবে, ব্রাহ্মণ বাড়িদের সামনে দিয়ে ঘোরা করে যেতে পারবে না। তো এখান থেকে একটা ছোটো গল্প পড়ে, শঙ্করাচার্যের একটা গল্প আছে যে চণ্ডালকে শঙ্করাচার্য বলছে যে তুমি যদি এখান দিয়ে যাও আমি অপবিত্র হয়ে যাবো। চণ্ডাল তখন বলছে শঙ্করাচার্যকে যে আকাশের তলায় আমি দাঁড়িয়ে আছি, সেই আকাশের তলায় তো তুমিও দাঁড়িয়ে আছো, তো তুমি অপবিত্র হয়ে গেছো, আমি যদি নাও যাই তাও তো তুমি অপবিত্র হয়ে যাবে। তো শঙ্করাচার্যের চোখ খুলে যায়। তাই তো ভগবান ওপর থেকে আকাশটা সবার জন্য বানিয়েছে। ভগবান স্কাই, মানে ইন দ্য সেন্স ইফ ইউ হিয়ার দ্যাট, যে আমাদের যে স্কাই সবার জন্য ইকুয়াল। উই হিউম্যানস আর সো মাচ ফুলিশ যে আমরা মানুষকে আনইকুয়াল করে দিচ্ছি। তো এটা শুধু ইন্ডিয়াতে নয়, আমরা সব জায়গায়, রেসিজম সব জায়গায় চলছে, কাস্টিজম সব জায়গায় চলছে, বিভিন্ন জাতির মধ্যে কাস্টিজম আছে। হিন্দু কাস্টিজমটা খুব হাইলাইটেড করেছে, বাকি কাস্টিজমগুলি হাইলাইটেড হয়নি। প্রত্যেক রিলিজনে কাস্টিজম আছে, ইউ মাস্ট নো দ্যাট এভরি রিলিজন কাস্টিজম আছে। অ্যান্ড এই মাইন্ডসেটটাকে ডিস্ট্রয় করতে পারছে না লোকেরা, বিকজ তাদের সুপ্রিমেসি চাই, বিকজ তারা ইগোইস্ট। তারা যদি আজকে মেরিটের বেসিসে সব কিছু করতো তাহলে কাস্টের চিন্তাই থাকতো না। মেরিট ইউটিলাইজ করো, তুমি বেশি খাটো, তুমি বেশি করো, তোমার মেরিট ভালো আসলে পরে তো অটোমেটিক্যালি তুমি একটা ভালো জায়গায় যাবে, ঠিক আছে। তোমার মেরিট ভালো থাকলে তুমি অটোমেটিক্যালি ভালো জায়গায় যাবে। মেরিটের ওপরে জোর দাও, কিন্তু সেইখানে মেরিটের উপরে জোর দেওয়া সত্ত্বেও একটা ইনস্টিটিউশনে গেলে টিচারের ফেভারিট পার্সনকে আগে চান্স দেওয়া হয়, মেরিট দেওয়া হয় না। পরে কি ফলে কি হয়? ইনস্টিটিউশন ড্যামেজেস, ইনস্টিটিউশন ক্রিয়েটস নট জিনিয়াস বাট মিডিওকার। টিচার্সরা ডিসক্রিমিনেট করে দিচ্ছে, সোসাইটি ডিসক্রিমিনেট করে দিচ্ছে, ফ্যামিলি ডিসক্রিমিনেট করে দিচ্ছে। যে একটা ছেলে পড়াশোনা করে তাই সবাই আদর করছে, একটা ছেলে পড়াশোনা ভালো না তাকে আদর করছে না, ঠিক আছে। বাড়িতে ছেলে আর মেয়ে আছে তো মেয়েকে পাত্র দিচ্ছে না, ছেলেকে আদর করছে, ঠিক আছে। বাড়িতে মেয়ে আর ছেলে আছে, ছেলেকে এত অপমান করছে, মেয়েকে মাথায় তুলে রেখে দিয়েছে। দিস ডিসক্রিমিনেশন ক্রিয়েট সোসাইটি ডিস্টারবেন্স। তো কাস্ট ডিসক্রিমিনেশনের সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে, দ্যাট শুড বি নো ডিসক্রিমিনেশন, নো ডিসক্রিমিনেশন। শুধু কাস্ট ডিসক্রিমিনেশন, দ্যাট শুড বি নো ডিসক্রিমিনেশন। ট্যালেন্টস সবার মধ্যে আছে, কারোর পড়াশোনায় আছে, কারোর কাজে আছে, কারোর হ্যান্ডওয়ার্কসে আছে। উই শুড ফাইন্ড অ্যান্ড উই শুড রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ ওয়ার্ক। যেমন ফর এক্সাম্পল দিই, আমার নিজের চোখে দেখা এটা একটা, আমরা ডেলিভারি বয়দের সাথে ভালো ব্যবহার করি না। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি অবজার্ভ করেছি। মানে অ্যাজ ইফ ডেলিভারি বয় মানে আনএডুকেটেড, ও ডেলিভারির জন্য।
বাট আজকে সেই ডেলিভারি বয়টা যদি ডেলিভারি না করতো তাহলে আমাদেরকে পায়ে হেঁটে কষ্ট করে ওই ওয়্যার হাউস থেকে নিয়ে আসতে হতো। যদি সেই সিস্টেম থাকতো আমরা কিন্তু প্রোডাক্ট কিনতাম না, আমরা জানি বাড়ির দরজার সামনে ডেলিভারি হয়ে যাবে, অনলাইনে ফ্লিপকার্টে দিয়ে দাও একটা অর্ডার। কিন্তু ডেলিভারি বয় যখন আসছে একটা ইমেন্সিভ বাজে ব্যবহার করছে। আর কিছু ডেলিভারি বয় দেখো সোসাইটিতে থাকতে গেলে না 80% যদি ভালো লোক হয়, 20% রাফ লোক হয়। আর পুরো সোসাইটির 20%-এর জন্য বদনাম হয়ে যায়। 80% ভালো লোকের কেউ দেখে না, ঠিক আছে? সেরকমই সব ডেলিভারি খারাপ হয় না, কিছু কিছু ডেলিভারি বয় সত্যি নোসেন্স বিহেভিয়ার করে ফেলে। তো তাদের জন্য অল ডেলিভারি বয়কে কোশ্চেন লেগে যায়। যেরকম একটা কথা আছে, আমরা এখন দেখি সোশ্যাল মিডিয়াতে খুব, যে কিছু ইন্ডিয়ানসরা বাইরে গিয়ে এমন একটা কালচার, এমন একটা অ্যাক্টিভিটি করছে, এবার কি যে আমরা যখন ভ্যাকেশানে যাচ্ছি সিমলা, মানালি, এসব জায়গায় এমন একটা অ্যাক্টিভিটি করছে, এন্টায়ার ইন্ডিয়ানসরা বদনাম হয়ে যাচ্ছে। ফর ফিউ নম্বর অফ পিপল, এত ইন্ডিয়ানস মিলিয়ন্স তারা সব বদনাম হয়ে যাচ্ছে। রিলিজিয়ানও তাই, ফর ফিউ নম্বর অফ রিলিজিয়াস্টিক পিপল বদনাম হচ্ছে, কি হিন্দুইজম, কি ইসলাম, কি খ্রিস্টান, কি জুডিয়াইজম। মানে খারাপটা একজন করছে, বদনাম 100 জন হচ্ছে। এটাই সোসাইটি কিন্তু ভালো কাজ নিয়ে জাজ করে না, সোসাইটি কিন্তু খুব খারাপ কাজ নিয়ে জাজ করে। মানে একটা সোসাইটিতে 100টা লোক যদি ভালো হয়, সোসাইটি কিন্তু 100টা লোকের ভালো কাজের জন্য প্রতিবাদ বা বলবে না যে দে আর ভেরি গুড। সোসাইটি ওই 100টা লোকের মধ্যে একটা লোককে খুঁজে বার করছে যার কাজ খারাপ, বলবে দেখো যে 100টা লোক তারা ইউনিটি আছে, ওই খারাপ লোকটাকে নিয়ে আছে বলে ওই 100টা লোকই খারাপ। তো এটাই হচ্ছে আমাদের সোসাইটি। আমরা এই ডিসক্রিমিনেশনগুলি বন্ধ করতে হবে আমাদেরকে। এটা শুধু কনস্টিটিউশনে লেখা আছে বলে ফলো করতে হবে তা আমাদের নয়। এই ডিসক্রিমিনেশন বন্ধ করতে হবে, এই চেঞ্জেসগুলি আমাদের মধ্যে আনতে হবে, তাহলেই তো আমাদের কনস্টিটিউশনটা আরও ওর ভ্যালু বাড়বে, ঠিক আছে? যেরকম আমি একটা জিনিস বলি, এই ডিসক্রিমিনেশন নিয়ে মনে পড়লো, ডিসক্রিমিনেশন নিয়ে অনেকটাই আমি বড় একটা কথা বলে দিচ্ছি, কিন্তু তাও ডিসক্রিমিনেশন নিয়ে মনে পড়লো। আমরা পুলিশ শব্দটা শুনলেই কিন্তু পুলিশের কাছ থেকে অ্যাফ্রেড হয়ে যায়, বা পুলিশ মানে প্রথম মাথায় আসে হচ্ছে টাকা খাবে, সেকেন্ড মাথায় আসে হচ্ছে নোসেন্স বিহেভিয়ার করবে, থার্ড যেটা আসে খুবই বাজে একটা অ্যাপ্রোচ করবে। কিন্তু ইউ বি সারপ্রাইজ টু নো 20% অফ ইন্ডিয়ান পুলিশ আর খারাপ, বেশ 80%, 20% হচ্ছে 30% খারাপ, 70% কিন্তু ভালো। 70% ভালো, কি মেল কি ফিমেল পুলিশ তারা কিন্তু ভালো, কিন্তু কোনো রকম তারা ভালো অ্যাপ্রোচ পাচ্ছে না। কেন? 30%-এর সংখ্যাটা এত, 30% শুনতেও ছোটো লাগবে, 30% সংখ্যাটা এত বেশি যে তারা পুরো রুল করছে। তো এই জায়গাগুলি হচ্ছে মেন, এই জায়গাগুলি হচ্ছে আমাদের চেঞ্জেস লাগবে। ওই 70% যেদিকে ওই 30%কে দাবিয়ে দেবে না, ওই 70% যখন 30%-এর পুরো কাজ বন্ধ করে দেবে না, 70%-এর প্রেস 100% হবে। সেম ফর অ্যাডভোকেটস, সেম ফর সোসাইটির এভরি পিপল, সেম ফর পলিটিক্স, সেম ফর পুলিশ সিস্টেম, সেম ফর এভরি সিস্টেম, সিভিক হোক, ডিফেন্স হোক, সব জায়গায়। ওই একটা বলে না পুকুরে সব কটা মাছ ভালো, কিন্তু একটা মাছ পচা পড়লে পরে সব মাছের অবস্থা খারাপ হয়ে যায়, ওই অবস্থা। ওই আমাদের একটা মাছকে ছুঁড়ে ফেলে দিতে হবে, পচা মাছটাকে, তাহলেই সোসাইটিতে একটা ডিসিপ্লিন অ্যাক্টিভিটিস আসবে, তাহলে এই সোসাইটিতে একটা স্টেবল ওয়ে আসবে। তাই জন্য আমাদেরকে নিজে থেকে চেঞ্জ করতে হবে, শুধু কনস্টিটিউশনের উপরে তাকিয়ে থাকলে হবে না, আমাদের নিজস্ব চেঞ্জেসের দরকার আছে। তো নো কাস্ট ডিসক্রিমিনেশন, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে ইকোনমিক জাস্টিস, ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ঠিক আছে? মানুষের যেন ঠিকঠাকভাবে টাকা পয়সা ডিস্ট্রিবিউশন যেন মানুষদের মধ্যে থাকে, যাতে কেউ এতটাই পুয়ার না হয়ে যায় না খেয়ে মরে যাচ্ছে, ঠিক আছে? থার্ড হচ্ছে রাইট টু ভোট, ভোট দেওয়ার যে ক্ষমতাটা সবার থাকা উচিত, যেন একজনের ভোট আরেকজন দিয়ে আসবে না। আমরা অনেক ঘটনা শুনি পলিটিক্স ব্যাকগ্রাউন্ডে, আমরা ভোট দিতে গিয়ে অনেক শুনেছি ভোট হয়ে গেছে আপনার, ঠিক আছে? আমি নিজের জীবনে আমার নিজের বন্ধুর সাথে এটা হয়েছে, ঠিক আছে? ও ভোট দিতে গেছে, ওর ভোট দেওয়া হয়ে গেছে। তো পার্টির নাম বলছি না, তো যাই হোক, এটা ওয়েস্ট বেঙ্গলের কেস। তো এটা রাইট টু ভোট মানে কি, তার ভোটের যে রাইটস আছে সেটা কেড়ে নেওয়া গায়ের জন্য, আর এটাকে আমাদেরকে অমিট করতে হবে। এই জায়গাটা আমাদেরকে স্ট্রিক্ট হতে হবে, এই জায়গাতে গভর্নমেন্টকে স্ট্রিক্ট হতে হবে, লিডার্সদের ঠিক হতে হবে। একটা লিডার যদি নিজে সৎ থাকে,
আর লিডারশিপ পাবলিকের জন্য কাজ করে, ওই পার্টিকে, ওই লিডারকে কেউ সরাতে পারবে না। আমি যদি 2 নম্বরই করতেই থাকি অল টাইম, তাহলে তো মানুষও একসময় বিরক্ত হয়ে গিয়ে বলে একে কী করে রাখবো, এগুলো তো রাখবো না। কিন্তু একটা মানুষকে সব সময় এটা মাথায় রাখতে হবে, আমি যদি ঠিক থাকি তাহলে আমার জেনারেশন ঠিক থাকবে। একটা পলিটিক্যাল পার্টির লিডারকেও সেটা মাথায় রাখতে হবে। রাইট টু ভোটটা সবার, পলিটিক্সটা ফেয়ার অ্যান্ড ঠিক রাখলে পরে প্রত্যেকটা মানুষ তাকে সাপোর্ট করবে রীতিমতো। পাবলিক হ্যারাসমেন্ট কমিয়ে দিয়ে পাবলিকের সাথে থাকতে হবে। মানুষের সাথে যারা আছে তারাই মানুষকে নিয়ে চলতে পারে। মানুষের সাথে যারা নেই, যারা নিজেদের সুপ্রিমেসি দেখাতে থাকে, তারা মানুষের সাথে কেন, তারা নিজেদের সাথেও চলতে পারে না। বিকজ নাথিং লাস্ট ইন দিস ইউনিভার্স ফর এভার। ইউনিভার্সটাই ফর এভারের জন্য নয়, তো নাথিং ক্যানট বি লাস্ট, নাথিং ক্যান লাস্ট ফর এভার, ইউনিভার্সই ফর এভার নয়। তো এটাই হচ্ছে মেন, ঠিক আছে? তো যেন মাথায় এটা রাখতে হয় সবসময়। আচ্ছা, এবার আমরা লিবার্টিতে আসি। যেন আমরা জানি লিবার্টি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন সব আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কেস আছে, মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে ডিসকাশন করবো পরে। এই লিবার্টি, এই যে ফ্রিডম এক্সপ্যান্ডেশন অফ লিবার্টির যে এক্সপ্যানশন, আর্টিকেল 21 যে এক্সপ্যানশন, সেটা কিন্তু এই কেসটা থ্রু হয়েছিল। আর ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। আমি এটা নিয়ে খুবই ডিটেলে এক্সপ্লেনেশন করবো, আর খুবই ডিটেলে এটা করবো। স্পেশালি কয়েকটা কেসেস আছে, কেসেসগুলি জানতে হবে, কেসেস না জানলে হবে না। ইকুয়ালিটি, আর্টিকেল 14 and 18, 14 to 18, so article 14 to 18, ইকুয়ালিটি, ইকুয়াল বিফোর দ্য ল, নো ডিসক্রিমিনেশন। আর এখানে একটা কেস আছে ইন্দিরা সোয়ানে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অ্যালাউ রিজার্ভেশন বাট উইথ লিমিটস। রিজার্ভেশন আছে কিন্তু লিমিটের সাথে, ইকুয়ালিটি থাকবে। প্যাটার্নিটি, সেই জিনিস, ইউনিটি অ্যান্ড ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, ন্যাশনাল ইন্টিগ্রেশনস, ফান্ডামেন্টাল ডিউটিজ আছে ওর মধ্যে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রেশন অফ দ্য নেশন আছে, ঠিক আছে? এইবার আমরা ফাইনালি প্রিএমবেলটা কি, ফাইনাল যে সামারিটা করবো, যেটা প্রিএমবেল ইজ নন জাস্টিসিয়েবল বাট ফান্ডামেন্টাল টু ইন্টারপ্রিটেশন, সোর্স অফ বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, রিফ্লেক্ট কোর কনস্টিটিউশন অ্যান্ড ভ্যালু। তিনটেই কিন্তু একদম অ্যাপ্লিকেবল। তো প্রিএমবেলের ব্যাপারটা আমরা জেনে গেলাম, এটা একটা কোর ডক্ট্রিন বা বেসিক স্ট্রাকচার অফ দ্য ডক্ট্রিন, ইট ক্যানট বি চেঞ্জ, ঠিক আছে? কনস্টিটিউশনালি এর ভ্যালুটা অনেক বেশি। কোড কীভাবে ইউজ করে? কোড ইউজ ইট ইন্টারপ্রিট অ্যাম্বিগুয়াস ল, স্ট্রাইক ডাউন আনকনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। প্রিএমবেল সাথে যেগুলি প্যারালালি চলছে না, ওই অ্যামেন্ডমেন্টসগুলো, সেটাকে আমি প্রিএমবেলকে সবসময় উপরে রাখতে হবে। প্রিএমবেলের উপরে বেস করে পুরো ল স্ট্রাকচারটা হবে, পুরোটা আমরা টানবো, পুরো জিনিসটা আমরা টানবো। তো এটা হচ্ছে ওভারঅল প্রিএমবেলের ওপরে। আমরা প্রিএমবেলের কিছু কেস লস পরে পড়বো। তো আমরা কনস্টিটিউশনের প্রথম জিনিসটা আমরা বুঝলাম, হোয়াট ইজ প্রিএমবেল, প্রিএমবেলটা কী এটা আমরা জানলাম, এটা বুঝলাম, ঠিক আছে? এরপরে আমরা আসবো হচ্ছে আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, এরপরে আর্টিকেলসগুলি আমরা জানবো, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা আর্টিকেলসের ওপরে অ্যাপ্রোচ করবো, আর্টিকেল 1 দিয়ে, ঠিক আছে? ওকে, আজকের জন্য এটুকুই থাকো। নেক্সট ভিডিওতে আবার আর্টিকেল 1 নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুতরাং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আরও আমি ভিডিও এরকম নিয়ে আসবো, আরও আমি লটাকে এক্সপ্যান্ড করবো, ভালোভাবে বোঝাবো, যেন প্রত্যেকটা মানুষের লয়ের জ্ঞানটা যেন থাকে। ইট ইজ আ ভেরি নেসেসারি, আর নিডসও বলতে পারো, যে এভরি সিটিজেন অফ ইন্ডিয়া যেন ল কী হয় সেটা যেন জানে, ঠিক আছে? এটা মাস্ট, এটা আমি বলবো প্রত্যেক মানুষের ল জানা উচিত, ঠিক আছে? লয়ে শুধু ল ভয় নয়, ল ইজ আ সেফটি, ল কোনো ফিয়ার নয়, ল ইজ আ সেফটি। হ্যাঁ, অবভিয়াসলি ফর ক্রাইমস অ্যান্ড ক্রিমিনালসের জন্য তো ফিয়ার, অবভিয়াসলি তাদের তো ভয় লাগবে, বাট ফর জেনারেল পাবলিক যারা জাস্টিস চাইছে তাদের জন্য ওটা জাস্টিস। ল জানলে পরে সব থেকে ভালো, ল জানলে কেউ তোমাকে নাড়াতে পারবে না, ঠিক আছে? লটাকে জেনে রাখো, ল শিখতে হবে না, লটাকে জানো, ল পড়তে হবে না, লটাকে জানো, লটাকে ভালো মতন বোঝো, তাহলেই হবে, আর কিছু, ঠিক আছে? আজকের জন্য এটাই, সাবধানে থাকবে সবাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, টেক কেয়ার।